Realme এবার বাজেটের মধ্যেই বাংলাদেশে অফিশিয়াল লঞ্চ করতে যাচ্ছে Realme Note 60X। ফোনটি বাজেটের মধ্যে লঞ্চ হলেও ফোনটিতে দেওয়া হয়েছে দারুণ সব ফিচার। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো এই ফোনটি কত দামে লঞ্চ হবে এবং কবে লঞ্চ হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ, যার ফলে ফোনটিকে দূর থেকে দেখলে মনে হবে গ্লাস ব্যাক, আসলে এটি প্লাস্টিকের। এবং ফোনটির ব্যাক প্যানেলে পাচ্ছেন ডুয়াল ক্যামেরা সেটআপ। ফোনটিতে সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটন দেওয়া হয়েছে এবং ফোনটির বডি ফ্রেমটি বক্সি শেপের, আর ফ্রন্টে দেওয়া হয়েছে একটি অটোড্রপ নচ ডিসপ্লে। তবে এখানে অবশ্যই একটি পাঁচল ডিসপ্লে দেওয়া উচিত ছিল, যেহেতু এটি বাজেট ফোন তাই এটুকু কম্প্রোমাইজ আমাদের করতেই হবে। এবং ফোনটিতে দেওয়া হয়েছে IP54 এর রেটিং, যার ফলে ফোনটিতে কোনো প্রকার পানি বা ধুলোবালু লাগলে কোনো সমস্যা হবে না। আর ফোনটির থিকনেস হলো 7.8 মিলিমিটার, ওয়েট হলো 187 গ্রাম। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে ভালো লেগেছে, তবে আগেই বলেছি এখানে পাঁচল ডিসপ্লে দিলে আরও বেটার হতো। এবারে আসি এই ফোনটির ডিসপ্লেতে। ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.74 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে, সাথে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 260 এবং ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 560 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে আপনি কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে লো লাইটে কিন্তু বেশ ভালো পারফরমেন্সই পাবেন। আর এখানে 90 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় মোটামুটি ভালোই পারফরমেন্স পাবেন। ওভারঅল ডিসপ্লেটা বাজেট বিবেচনায় ঠিকঠাকই বলতে হবে। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 8 মেগাপিক্সেলের, সাথে থাকছে একটি অক্সিলারি লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেট বিবেচনায় আপনি মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কয়েকটি ফটো স্যাম্পল দেখে আসি। এই ফোনটির ফটো স্যাম্পল থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি বাজেট বিবেচনায় ঠিকঠাক আছে, তবে এখানে যদি একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স দিত তাহলে ক্যামেরা কোয়ালিটি আরেকটু বেটার হতো। আর এখানে সেলফির জন্য থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, এখানে ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন না। এখানে প্রাইমারি লেন্সটি যদি 8 মেগাপিক্সেলের হতো তাহলে বাজেট বিবেচনায় ঠিকঠাক হতো। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে ইউনিসকের টাইগার সিরিজের T612 চিপসেট। এই চিপসেটটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টেবল। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে লো বাজেটের ফোন হিসেবে আপনি মোটামুটি ভালো গেমিংও করতে পারবেন। এখানে ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি লো সেটিংসে মোটামুটি স্মুথলি খেলতে পারবেন, কারণ এর AnTuTu স্কোর হলো 2.5 লাখের উপরে। আর এখানে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকএন্ডে থাকছে Realme UI, সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর ব্যাটারি, সাথে থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এখানে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে থাকছে eMMC 5.1 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং রোম স্পিড বাজেট বিবেচনায় মোটামুটি ফাস্ট হতো। তবে এখানে যদি UFS 2.1 বা UFS 2.2 দিত তাহলে আরেকটু বেটার হতো। ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন এবং ফোনটি মার্কেটে দুইটি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 364GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 464GB। এখানে 4GBর সাথে আপনি আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। এই ফোনটি অলরেডি থাইল্যান্ডের মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটির 464GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে থাইল্যান্ডের মার্কেটে বাংলাদেশি টাকায় 8500 টাকা। তবে বাংলাদেশে আসলে এই ফোনটির দাম আরও কিছুটা বেশি হবে। বাংলাদেশে এই ফোনটির অফিসিয়াল দাম হতে পারে এর 464GB ভেরিয়েন্টটি 9 থেকে 10,000 টাকার মধ্যে। আমার মনে হয় এই ফোনটির দাম যদি বাংলাদেশে অফিসিয়ালি 9000 টাকার মধ্যে হয় তাহলে অফিসিয়াল ফোন হিসেবে আমি বলবো ভালো একটা ডিল। এখন এই ফোনটি এই দামে আপনার কাছে কেমন লেগেছে, বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।